একটা ফুলের টোকাও খায় নাই, সবার কাছে মহব্বতের পাত্র, সবার কাছে আল আমিন, সবার কাছে বিশ্বাসী, সবার কাছে মহব্বতের। কিন্তু 13 বছর নবী শুধু মাইর খাইছে, খালি মাইর খাইছে, সাথী সঙ্গীরাও মাইর খাইছে, কেউ মার থেকে বাঁচতে পারে নাই। এই প্রথম যারা কালেমা পড়ছে সবাই মার খাইছে গো, কেউ বাঁচতে পারে নাই। গোলাম কৃতদাস অথবা উচ্চ শ্রেণীর মানুষ কালেমা পড়ছে, একা দ্বারা আবু জাহেল, শীর্ষ সন্ত্রাস আবু জাহেলের নেতৃত্বে মুসলমানের উপরে হামলা শুরু হইল। হামলা শুরু করার পরে একের পর এক নির্যাতন, একের পর এক নির্যাতন। আসমান থেকে অর্ডার আসে, হাবিব মাইর খাইবেন কিন্তু প্রতিবাদ করা যাবে না। বলুন 13 বছর প্রতিবাদ করছে, ওই কথা কন্যা দিতে আপনারও লইয়া ওয়াজ করুন আর গুরুস্থান জিয়ারত করেন এক সমান, সব মুর্দা লইয়া বইছি আমি না। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, কোনো অসুবিধা নাই, সাইরা দিবার একটা সুযোগ হয়েছে। কইতারম তো মুসল্লিরা বিরক্ত, আমি আর ওয়াজ করতাম কেড়ে গেলাম। দেখ সুবিধা বালা, বেশি খারাপ না, তবে আর বেশি সময় দেখতাম না। আপনার লক্ষণ খারাপ দেখলে আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। একটু আওয়াজ দিলে কি আপনার কষ্ট হয়নি? যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনে। 40 বছর নবীর শরীরে একটা টুকাও লাগে নাই, সবার কাছে নবী মহব্বতের একজন পাত্র, সবার কাছে প্রিয়। 40 বছর পরে ওয়াজ করার পরে নবীর দিনের দাওয়াত লইয়া যায়, নবী দাওয়াত দেয়, যারা কালেমা পড়ছে তাদের উপরে স্টিম রোলার চাপায়া দিছে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। যারে পায় তারে মারে, যারে পায় তারে মারে। বলুন কিসের অপরাধ? ঈমান আনার অপরাধ। ঈমান এমন একটা জিনিস, সাহাবায়ে কেরাম জীবন দিছে, ঈমান দেয় না। কিন্তু আজকে আপনারা যারা এখানে বসছেন, যারা বসেন নাই, সবাই কিন্তু আমরা ঈমানদার দাবি করি, ঠিক না? বলুন তো দেখি, তাদের ঈমান আর আমাদের ঈমান কি সমান? সাহাবায়ে কেরামদেরকে ফিডাইছে, ঈমান দিছে না। আর আমরার মতো ঈমানদারদের ফিডা দেওয়ার লাগে না, 5 টাকা দিলি চলে, কথা হয় না। আমরা ঈমান এত শক্ত যে 5 টাকার সার কাছে ঈমান সকাল বিকাল বিক্রি হয়, অথচ ঈমান কারে? আশেক রাসূল দাবি করে একজন যুদ্ধ করে হুতাইলিতেছে, মুখের মধ্যে দাড়ির বংশও নাই, সুন্নতের লেবাসও নাই, জুম্মাটাও পর্যন্ত পড়তে চায় না, মুইত্যা ভানিও নয়। হে হইল আশেক রাসূল। নবীরে গাইলিতেছে ফ্রান্সে, হে একটা প্রতিবাদও নাই। হে ওই প্রত্যেক বছর ইয়াদ রাখে, কোন সময় রবিউল আউয়াল মাসে, ওই মাসে হে জায়গায় দেব কেরে রে। এর ভিত্তিতে নবীরে গাইলে তুই প্রতিবাদ করস না কেন? তুই কি খালি রবিউল আউয়াল মাসের ওই 12 তারিখ খালি কইনা রাখো যাত? যুবক ভাই, সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে মারছে, ঈমান ছাড়ছে। আর আমরা ঈমান শাসটলের ভিতরে শেষ, শাসটলের বাইরে যায় না। এই জন্য আমরাও কিন্তু ঈমানদার দাবি করি, তারাও ঈমানদার দাবি করছে, দোনো ঈমানে সমান। যেমন আপনারা মুসল্লি এখানে বসছেন, আপনারা এখানে বসছেন, যারা রাস্তাঘাটে আছে, যারা ঘরের ভিতরে বইয়া টিভি দেখে, যারা মোবাইলে টিভে, তারা আর আপনারা কি সমান? সমান না। কারণ আপনারা রহমতের ভিতরে বসছেন। আল্লাহর নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে তোমাদের উপরে রহমত নাজিল হয়। আর তারা ঘরে বৈশা টিভির মধ্যে আছে, খেলার মধ্যে আছে, জুয়ার মধ্যে আছে। সবাই কি সমান? ঠিক সবাই যেমন সমান না, সবার ঈমান সমান। সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর নবী বলেন, আমি যখন ঈমানের দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিলাম, কয়েকজন লোক কালেমা পড়ছে, আবু জাহিল্লার নেতৃত্বে তাদের উপরে হামলা শুরু হয়েছে। হামলা কারে কয়? নির্যাতন কারে কয় গো? এত নির্যাতন, গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টেনে টেনে হেসড়ে নিয়ে গেছে। এরপর কালেমা চালে নাই, জ্বলন্ত কয়লার মধ্যে শুয়াইছে, চামড়াগুলি পুড়ে গেছে, কষে গেছে, তারপরও জিহ্বাটা বাহির হয়ে গেছে, কালেমা চালে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে শোয়া দিছে জ্বলন্ত কয়লার মধ্যে। অপরাধ একটাই, কেন কালেমা পড়ি, এই জন্য আমার অপরাধ। কালেমা ছাড়ছে,
রক্তাক্ত হইছে, একের পর এক সাহাবীরা রক্তাক্ত হইছে, কালেমা ছাড়ে নাই। 13টা বছর আল্লাহর নবীরে মারছে। এর ভিতরে একটার পর একটা নবীর উপরে মুসিবত। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারণ খাদিজা এমন একটা মহিলা ছিল, রাসূলের বিবি ছিল, একটা গার্জিয়ান ছিল। খাদিজা যেখানে যাইতো রাসূল দাওয়াত দেওয়ার জন্য, পিছনে শুধু খাদিজা দাঁড়ায় রইছে। মক্কার মানুষের সাহস নাই খাদিজার উপরে কথা বলা। খাদিজাও মারা গেছে। আল্লাহর হাবিবের মনটা বড় ভেঙে গেছে, খাদিজা নাই। তারপরে নবীর গার্জিয়ান ছিল আবু তালেব, রাসূলের আপন চাচা। যতদিন খাদিজা আবু তালেব বেঁচে ছিল, বেঈমানরা যতই বিরোধিতা করুক, নবীর উপরে আঙ্গুল তোলার সাহস পায় নাই। চলে গেল আবু তালেব, নবী আরো ভেঙে গেল। একটার পর একটা মুসিবত, নবীর ভিতরে কষ্ট, একটার পর একটা কষ্ট। ওইদিকে যারা কালেমা পড়ছে তাদেরকেও মারে, শুধু তাদেরকে মারে। এখন শুধু তাই নয়, খাদিজা এবং আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এখন তারা আক্রমণ শুরু করছে নবীর উপরে। এ যুবক ভাই, যে শরীরটার মধ্যে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই, ওই শরীরটার মধ্যে বেঈমানের বাচ্চাগুলি গামছা লাগাইয়া আল্লাহর হাবিবকে টেনে 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 মদিনার অলিতে গলিতে নিছে। আল্লাহর হাবিবের শরীর দিয়ে রক্ত জড়াইছে, একটাই অপরাধ, কালেমার দাওয়াত দেয়।